আগামীতে দুর্গাপূজা আসছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। একটু মনে রাখবেন, মা দুর্গার নাম দুর্গা হলো কেন? শুনবেন ভালো করে, কোনো শব্দ নেই কোনো জায়গায়। মা দুর্গার নাম দুর্গা হলো কেন? অসুরকে বধ করেছিল বলে মা দুর্গার নাম দুর্গা হয়েছিল। দুর্গা মাকে বলা হয় দুর্গতি নাশিনী, মানে মা যে আসছে না, আমরা তো সবাই মায়ের সন্তান, মা আমাদের দুর্গতি নাশ করবেন বলে আসছেন, আমাদের জীবনে অমঙ্গল দূর করবেন বলে মা আসছেন। এই জন্য মা যখন 1 বছর পর বাড়িতে আসছে, সবার কাছে নিবেদন রইল, সবাই মিলে ভক্তি ভরে মায়ের আরাধনা করুন। মা দুর্গাকে শারদীয় পূজা বলা হয়। মা দুর্গা পূজাকে কেন? শরৎকালে অনুষ্ঠিত হয় বলে মা দুর্গা পূজাকে শারদীয় পূজা বলা হয়। অজানা জিনিসগুলো জেনে যাবেন। আবার দেখবেন মা দুর্গা পূজা অকাল বোধন বলা হয়। রামচন্দ্র অকালে এই পুজো করেছিল। কেন? দেবতারা 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে। যেটা জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয়, আর যখন ঘুমিয়ে থাকে তখন দক্ষিণায়ন বলে। দেবতাদের ঘুমানোর সময় এখন এই অকালে জাগিয়েছিল বলে এটাকে বলা হয় অকাল বোধন। আচ্ছা, সপ্তমীর দিনে মায়েরা যারা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, সপ্তমীর দিনে নবপত্রিকার পুজো হয় না? যেটা বলুন হ্যাঁ না? দেখবেন ঘাটে গিয়ে কলা বউকে স্নান করানো হয় না, নবপত্রিকা স্নান করা হয়। এই নবপত্রিকা মানে কলা গাছের মধ্যে 9টা উদ্ভিদকে জড়িয়ে দেওয়া হয়, নবপত্রিকা। এই 9টা উদ্ভিদের বিশেষ ব্যাখ্যা আছে, এত বড় সম্ভব নয়, আমি ছোট করে বলে দিই। ওই কলা বইয়ের মধ্যে, কলা গাছটার মধ্যে 9টা গাছের পাতা বা শেকড় দেওয়া হয়। সবাই লক্ষ্য করুন, এই নবপত্রিকা স্নান হয়। তারপর ওই নবপত্রিকা থেকে দেখবেন মায়েরা ওই দোলাতে করে ঢাক বাজিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। সবাই শুনবেন। আচ্ছা, ওই নবপত্রিকাটাকে গণেশের ডান দিকে রাখা হয়। অনেকের মনে ধারণা আছে যে নবপত্রিকা হলো কি গণেশের বউ, ওটাকে কলা বউ বলা হয়। আপনারা অনেকে জানেন গণেশের বউ না, নবপত্রিকা হলো স্বয়ং মা দুর্গা, ওটি গণেশের মা, মানে স্বয়ং মা দুর্গা ডান দিকে বসে আছেন কলা বউ রূপে। এই জন্য বারবার নিবেদন রইল, আপনারা মা দুর্গার পূজা করুন, খুব আনন্দে মাকে আহ্বান করুন। সপ্তমীর পরে আসছে অষ্টমী। এই অষ্টমীর দিনে মাথায় রাখবেন, অষ্টমীর দিনে কিন্তু মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। সপ্তমীর দিনে নয়, নবমীর দিনে নয়, অষ্টমীর দিনে কিন্তু বধ করেছিলেন। এবং দেখবেন অষ্টমীর দিনে সন্ধি পুজো হয়। সন্ধি পুজোর সময় আপনারা মায়েরা পুষ্পাঞ্জলি দিতে যান। এই যে সন্ধি পূজা, এটা মাথায় রাখতে হবে যে সন্ধি পূজা কখন করা হয় না, দুর্গার অষ্টমী পূজার 24 মিনিট শেষ অংশ আর নবমী পূজার প্রথম 24 মিনিট, 48 মিনিট কিন্তু সন্ধি পূজা হয়। খুব মাথায় রাখবেন, 24 মিনিট অষ্টমীর আর নবমীর প্রথম 24 মিনিট, 48 মিনিট ধরে সন্ধি পুজো হয়। সবাই লক্ষ্য করুন, এই সন্ধি পুজো কেন করা হয়? আসলে মা দুর্গা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করছিল, তখন পেছন থেকে অসুরের 2জন সহচর, তার নাম চণ্ড আর মুণ্ড, এরা মা দুর্গাকে পেছন থেকে আক্রমণ করেছিল। মা তখন রেগে গিয়ে গোটা শরীরটা নিরাব হয়ে গেছিল, আর চণ্ড মুণ্ডাকে হত্যা করেছিলেন। ওই জন্য মায়ের আরেক নাম চামুণ্ডা। ওই সন্ধি পুজোর সময় চামুণ্ডা পুজো করা হয়। অষ্টমীর দিনটা কিন্তু খুব বিরাট দিন, ওই দিনটা সবচাইতে বড় পূজা বলা হয়। ওই দিনকে আমাদের উপবাস থাকতে হয়, মাকে পুষ্পাঞ্জলি দিতে হয়। কেন পুষ্পাঞ্জলি দেন? পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করবেন, মা তুমি যেমন অসুর শক্তিকে দমন করেছো, আমার জীবনে যদি কোনো আসুরিক শক্তি আসে, তা তুমি যেন আসুরিক শক্তিকে দমন করতে পারো। এই অষ্টমীর দিনে 108টি নীলপদ্ম দেওয়া হয় মাকে, 108টি বেলপাতা দেওয়া হয়। এবং দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, 108টি বেলপাতা, নীলপদ্ম 108টি দেওয়া হয়। এই অষ্টমীর দিনে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবেন, তাহলে দেখবেন মায়ের কৃপা অবশ্যই অবশ্যই। অষ্টমীর পরে নবমী আসছে, নবমীর পরে দশমী, বিজয়া দশমী। এই বিজয়া দশমীর দিনে দেখবেন মায়েরা মাকে বিসর্জন করা হয়।
কিন্তু খুব দুঃখের বিষয় যে আমরা না বুঝে কিছু জিনিস করি, আমরা বুঝি না অথচ করি। আপনার বাড়িতে যদি মেয়ে 4 দিন, বছরে 1 বছর পর 4 দিনের জন্য আপনার মেয়ে বাড়িতে আসে, যেদিন এলো খুব আনন্দ, বাড়িতে থাকলো তাও খুব আনন্দ। কিন্তু যেদিন মেয়ে বাড়ি থেকে আবার ফিরে চলে যাবে, 1 বছর পরে আসবে, সেদিন আপনার একটু চোখের জল ফেলবেন না একটু নেচে নেচে বলবেন আবার আসবি আবার আসবি, কোনটা বলবেন? সেদিন তো একটু চোখের জল ফেলবেন কিংবা দুঃখ করবেন যে মা তুমি এসেছিলে 4 দিনের জন্য, আবার 1 বছর পরে আসবে, তুমি সকলের মঙ্গল কামনা করো যেন শান্তিভাবে থাকতে পারি, আবার 1 বছর পর তোমার চরণ পেতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, এমন নেশা করে এমন নাচতে নাচতে আমরা চলে যাই, উদ্ভট নাচতে নাচতে আমরা বুঝতেই পারি না যে মাকে বিসর্জন দিতে যাচ্ছি। বিসর্জনটাতে যদি নাচা হয়, আনন্দ করা হয় এবং নেশা করা হয়, তাহলে বুঝবেন বিসর্জন নয়, ওটাকে বিষ অর্জন বলা হয় শাস্ত্রের নিয়ম অনুযায়ী। আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিলাম যে মেয়ে যদি বাড়িতে আসে, মেয়ে যখন বিদায় নেয় তখন বাড়ির সবাই একটু মাথা নিচু করে বা চোখের জল ফেলে। সেরকম মা দুর্গার বিসর্জনের সময় মাথায় রাখতে হবে মা চলে। এই জন্য বারবার বললাম যে মায়ের বিসর্জনের দিনে কিন্তু আনন্দ নয়, বিসর্জনের দিনে একটু বিষাদ বটে। তবে বিসর্জনের পরে দেখবেন বিজয়া দশমী প্রণাম হয় না মায়েরা? এই বিজয়া দশমী প্রণামের সময় দেখবেন অবশ্যই আপনার ছেলেকে প্রতিটি গুরুজন যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে প্রণাম করাবেন। কেন? বাচ্চা যত নিচু হতে শিখবে তত বাচ্চা ভবিষ্যতে উঁচু হবে। কেন? বাচ্চাকে নিচু হতে শেখান, বাচ্চাকে আশীর্বাদ পেতে শেখান। এটা কিন্তু শিখিয়ে দেবেন যে বিজয়া দশমীর সময় যাকেই দেখবে বয়োজ্যেষ্ঠ, তাকে একটু প্রণাম করো, একটু নমস্কার করো, সুশী আছে। অনেক অনেক জায়গাতে দেখবেন বিজয়া দশমীর সময় মাথায় একটু ধান দেয়, দুর্বা দেয়, আশীর্বাদ করে। ধান দিল কেন, দুর্বা দিল কেন? দেখবেন দুর্বা ঘাস এত গ্রীষ্মের সময় সব গাছ শুকিয়ে যেতে পারে, কিন্তু দুর্বা ঘাস শুকিয়ে গেলে আবার দুর্বা ঘাস দিব্যি জীবন্ত হয়ে যায়। দুর্গা ঘাস সহজে মরে না, লং লিভ, মানে অনেক দিন বাঁচে। ওই জন্য দুর্বা ঘাসটা মাথায় দিয়ে আমরা কি বলতে চাই ছেলেকে বা মেয়েকে, যে তোমার দীর্ঘ জীবন লাভ হোক। আমরা বুঝতেই পারি না, সবচাইতে আমাদের দুর্ভাগ্য বা দুর্বলতা ওইটাই, আমরা কি করছি ওটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। যে দিচ্ছে সেও বুঝে না, আর যে নিচ্ছে সে তো বুঝতেই পারছে না, বাচ্চা কি করে বুঝবে? এই জন্যে ধান দেবেন কেন? ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। তাহলে ধান দিয়ে বলতে চাও তুমি ধনবান হও, তুমি দীর্ঘ জীবন হও। হ্যাঁ, দুর্বা ঘাস দিয়ে বলা হয়। তো যাই হোক, আগামীতে দুর্গাপূজা আসছে, আপনার সবাই আনন্দ